হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে। আপনারা সকলে জেনে খুশি হবেন, পোল্যান্ড দেশটি আপনাদের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আপনি যদি পঞ্চম শ্রেণী পাশ হন, তাহলে আপনিও নির্দ্বিধায় কোনো এজেন্টের সহায়তা ছাড়া, এমনকি কোনো এক্সপেরিয়েন্স ছাড়াও আপনি পোল্যান্ডে যেতে পারবেন। এই দেশটিতে যেতে আপনার কোনো প্রকার আইএলটিএসের প্রয়োজন হবে না, কেননা এই দেশটির অফিসিয়াল ভাষা হচ্ছে পলিশ। তবে হালকা পাতলা অর্থাৎ বেসিক ইংলিশ জানা থাকলে কিছুটা এগিয়ে থাকবেন। বর্তমানে পোল্যান্ডে 1,10,000-এরও বেশি জব রয়েছে, আর এই জবগুলোতে আবেদন করে ফ্রি ভিসা নিয়ে পোল্যান্ড যাওয়ার এখনই পারফেক্ট সময়। এই ভিসাটির খরচ মাত্র 80 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র 9,309 টাকা, এবং ভারতীয় কারেন্সিতে এই ভিসার ফি 7,270 রুপি। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি পঞ্চম শ্রেণী হয় এবং আপনার বয়স যদি 18 থেকে 55 বছর হয়, তাহলে আপনি এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই ভিসার জন্য আবেদন করার পর মাত্র 15 থেকে 45 দিনের মধ্যে ভিসাটি আপনার হাতে চলে আসবে। এই ভিসার মেয়াদ মূলত 1 বছর, তবে আপনি চাইলে এটি রিনিউ করে মেয়াদ বাড়াতে পারবেন। আর এভাবে আপনি যদি 5 বছর পোল্যান্ড থাকতে পারেন, তাহলে আপনি পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আপনি যদি একবার পোল্যান্ডের স্থায়ী নাগরিক হয়ে যান, তাহলে আপনার জীবন হবে সোনায় সোহাগা। আপনি ফ্রিতে স্বাস্থ্যসেবা পাবেন, আপনার বাচ্চাদের এডুকেশন খরচ সরকার বহন করবে, এমনকি প্রচুর স্কলারশিপের সুযোগ রয়েছে। তাছাড়া সরকারের পক্ষ থেকে সবসময় ভালো সাপোর্ট পাওয়া যায়। পোল্যান্ডে ভিসা অ্যাপ্রুভাল রেশিও খুবই ভালো। তাছাড়া এখানে কম্পিটিশন নেই বললেই চলে। গাইস, বিগত 10 বছর যাবৎ পোল্যান্ড বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখা ভালো, পোল্যান্ড দেশটিতে সবচেয়ে বেশি জব পাওয়া যায় ওয়্যারহাউসগুলোতে, আর এই জবগুলোতে ভালোই স্যালারি পাওয়া যায়। আপনি যদি ওয়্যারহাউসগুলোতে জব নেন, তাহলে আপনার স্যালারি হবে 1500 থেকে 2,500 ইউরো। তাছাড়া আপনার পজিশন ভেদে স্যালারি 10,000 ইউরো পর্যন্ত হতে পারে। গাইস, আপনি যদি ইইউ ব্লু কার্ড পেয়ে যান, তাহলে আপনি পোল্যান্ডের নাগরিকদের মতো স্যালারি পেতে পারেন। এর সাথে সাথে আপনি ফুড, ফ্লাইট ও থাকার সুবিধাও পাবেন। গাইস, চলুন পোল্যান্ডে কোন কোন ভিসাগুলো বর্তমানে অ্যাপ্রুভাল দিচ্ছে সেগুলো দেখে নেওয়া যায়। শুরুতে যে ভিসাটি রয়েছে সেটি হলো এ ক্যাটাগরির ভিসা। এই ভিসাটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। যখন কোনো এমপ্লয়ার পোল্যান্ডের বাইরে থেকে কর্মী নিতে চায়, তখন উক্ত এমপ্লয়ার মূলত এই ক্যাটাগরির ভিসার মাধ্যমে কর্মী নিয়ে যায়। তারপর যে ক্যাটাগরির ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে সেগুলো হলো সিওই ক্যাটাগরির ভিসা। এই ক্যাটাগরির ভিসাগুলো কোম্পানির ইন্টারনাল ট্রান্সফারের ক্ষেত্রে ইস্যু করা হয়। অর্থাৎ আপনি বর্তমানে যে কোম্পানিতে জব করছেন, সে কোম্পানির আন্ডারে যদি পোল্যান্ড যেতে চান, তাহলে উক্ত সিওই ক্যাটাগরির ভিসা নিয়ে যেতে পারবেন। এরপর যে ভিসাটি অ্যাপ্রুভাল দিচ্ছে সেটি হলো বিজনেস ভিসা। আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে পোল্যান্ড যেতে চান, তাহলে এই ভিসার আন্ডারে যেতে পারবেন। তাছাড়া ফ্রিল্যান্সার ও এন্টারপ্রেনারদের জন্য আলাদা ভিসা অ্যাপ্রুভাল করা হয়। গাইস, আপনি যদি পোল্যান্ড যেতে চান, তাহলে আপনার বেশ কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। চলুন সেই ডকুমেন্টসগুলো কি কি একটু দেখে আসা যাক। প্রথম যে ডকুমেন্টটি আপনার সাবমিট করতে হবে সেটি হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। সেটির মেয়াদ হতে হবে কমপক্ষে 6 মাস। দ্বিতীয়ত, আপনাকে ট্রাভেল বৃত্তান্ত শো করতে হবে, অর্থাৎ আপনি কোন ফ্লাইটে যাচ্ছেন, কোন হোটেলে স্টে করবেন ইত্যাদি লিখে জানাতে হবে। তৃতীয়ত, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এবং এর পেমেন্ট রিসিপ্ট শো করতে হবে। চতুর্থত, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। অবশ্যই এই ছবিগুলো সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং যেন ল্যাব প্রিন্ট হয় সেদিকে খেয়াল রাখবেন। পঞ্চমত, আপনার এয়ার টিকিট শো করতে হবে
এরপরে আপনার হোটেল বুকিংয়ের পেপার সাবমিট করতে হবে, স্বাস্থ্য পরীক্ষার সনদ সাবমিট করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স শো করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। গাইস, আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে পোল্যান্ড যেতে চান তাহলে আপনার অবশ্যই পোল্যান্ডের যে কোনো এমপ্লয়ার থেকে জব নিতে হবে। আর এর জন্য আপনাকে পোল্যান্ডের অথেন্টিক ওয়েবসাইটগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি এইসব জবে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার অবশ্যই আন্তর্জাতিক মানের সিভি ও কভার লেটার প্রয়োজন হবে। মনে রাখবেন, বর্তমানে এইচআররা ব্যস্ততার কারণে সিভিগুলো কিওয়ার্ড অনুযায়ী বাছাই করে ফেলে। আর আপনার সিভি যদি কিওয়ার্ড রিলেটেড না হয় তাহলে এইচআরের অজান্তে আপনি রিজেক্টেড হয়ে যাবেন। তাই অবশ্যই আপনি সিভি ও কভার লেটার মেক করার সময় কেয়ারফুল থাকবেন। খুব নিখুঁতভাবে এগুলো তৈরি করার চেষ্টা করবেন। আপনি যদি আমাদের এক্সপার্টদের মাধ্যমে রেজিউমি অর সিভি এবং কভার লেটার মেক করে নিতে চান তাহলে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, অবশ্যই এটি একটি পেইড সার্ভিস। গাইস, অনেক সময় আমাদের নিজেদের অজান্তেই ভিসা রিজেক্ট হয়ে যায় আর আমরা বুঝতেই পারি না কেন এই ভিসা রিজেক্ট হলো। আজকে আপনাদেরকে আমি বলবো অ্যাকচুয়ালি কোন কোন কারণে ভিসা রিজেক্ট হয়। ভিসা রিজেকশনের প্রথম যে কারণটি রয়েছে সেটি হলো আপনার কোম্পানি কিংবা এমপ্লয়ার ব্ল্যাক লিস্টেড, অর্থাৎ আপনার কোম্পানিটি ফেক হলে আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। ভিসা রিজেকশনের দ্বিতীয় কারণটি হলো পুলিশ ক্লিয়ারেন্সে গরমিল, অর্থাৎ আপনি যদি কোনো ক্রাইম করে থাকেন তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাবে। তৃতীয়ত, আপনি যদি পর্যাপ্ত ফান্ড দেখাতে না পারেন, অর্থাৎ আপনি বেতন না পাওয়া পর্যন্ত চলার মতো অন্তত 1200 ইউরো ফান্ড দেখাতে না পারেন তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। চতুর্থত, আপনার পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের কম হয় তাহলেও আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে। এমনকি আপনি যদি আপনার ছবিগুলো ভুল সাইজে তুলেন তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। এছাড়াও আপনার পাসপোর্টে 2 পেজের কম যদি খালি থাকে তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে 100%। আপনি এম্বাসিতে হওয়া ইন্টারভিউ স্কিপ করলেও আপনার ভিসা রিজেক্ট হবে। আপনি যদি মেডিকেল টেস্টে ফেল করেন তাহলে আপনার ভিসা রিজেক্ট আসবে। এমনকি আপনি ফেক ট্রাভেল ইন্স্যুরেন্স অথবা ফেক বিমান টিকিট শো করলে তাহলেও আপনার কাঙ্ক্ষিত ভিসাটি রিজেক্ট হবে। পোল্যান্ডের কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আপনাকে অথেন্টিক ওয়েবসাইটগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এইসব অথেন্টিক ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে indeed.com, লিঙ্কডইন, jobpoland.com ইত্যাদি। আপনি এই ওয়েবসাইটগুলো যে কোনো একটিতে প্রবেশ করে কিওয়ার্ড অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে ইমেল কিংবা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন, অ্যাপ্লাই করার পর অবশ্যই আপনার ইমেলের ইনবক্স ও স্প্যাম ফোল্ডার চেক করবেন, কেননা উক্ত এমপ্লয়ার আপনার সাথে ইমেলে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, আপনারা যদি রিয়েলি জব নিয়ে পোল্যান্ড কিংবা ইউরোপে যেতে চান তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই প্রতিদিন অ্যাপ্লাইয়ের পিছনে কমপক্ষে 1 ঘন্টা করে সময় দিবেন এবং খুব সতর্কতার সাথে ইউরোপাস স্টাইলে সিভি ও কভার লেটার দিয়ে জবের জন্য আবেদন করবেন। এভাবে যদি আপনি কন্টিনিউ আবেদন করে যান তাহলে আশা করা যায় আপনি আপনার স্বপ্নের জবটি পেয়ে যাবেন।